প্রকৃতির উৎসবে সবুজের কলরবে মাটির সুগন্ধ ছড়ায়। দৃঢ় হোক বন্ধন, সুখে থাক প্রিয়জন, জীবনের পরম্পরায়। সবাই ভালো থাক, সব কালো মুছে যাক, আনন্দে মাতোয়ারা মন। প্রতিটি নতুন ভোরে জীবনের নানা মোড়ে পরম্পরার স্পন্দন। দারুণ অগ্নি বানেরে। আয়ুর্বেদ পরিভাষায় গ্রীষ্মকালকে বলা হয় নিদাগ। আর নিদাগকে অর্থাৎ গ্রীষ্মকালকেও কিন্তু আমরা এনজয় করতে পারি। কিন্তু যাদের স্কিন একটু বেশি সেন্সিটিভ তারা কিন্তু এই গরমকালকে ঠিক ততটা আনন্দ নিতে পারেন না, কারণ তার স্কিন তার ইচ্ছে থাকা সত্ত্বেও তার স্বাদ দেন না। ধরুন ঘুম থেকে ওঠার পর মুখটা খুব অয়েলি, কোনো কাজে বাইরে তিনি বেরোবার সময় তিনি লক্ষ্য করে দেখছেন তার মুখটা একদম শ্যাবি লাগছে। রোদ্রে বেরোলে গালের দুটো অংশ দেখা যাচ্ছে এক্সেসিভ পরিমাণ লাল হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি বাড়ি ফেরার পর দেখা গেল সেই জায়গাটা হালকা ব্রাউন একটা কালার নিয়ে নিয়েছে। এই সমস্যা থেকে শুরু করে আপ টু এই গরমকালে ব্রণ, র্যাশ কিংবা যে কোনো রকম স্কিনের অ্যালার্জির সমস্যা, কিংবা অনেকের একটা প্রবণতা থাকে না, ব্রণ হলে একটু খুঁটে ফেলা, সেখান থেকে কোলাজেন টিস্যু মারাত্মক রকম ড্যামেজ হয়। আর সেই জায়গা থেকেই কিন্তু শুরু হয় আমাদের ত্বকের এক নতুন পথ চলা। তার মানে আমাদের ত্বকের একটা স্থায়ী স্কার, ফাইন লাইন্স এবং তার পাশাপাশি ব্রণজনিত সেই অবাঞ্ছিত গর্ত এগুলো আসতে শুরু করে। কারো ক্ষেত্রে দেখা যায় মুখের এই অংশগুলো একদম স্পেসিফিক একটা নিডল পোর যেমন হয়, সূচ ফোটালে গর্ত, ঠিক সেরকমভাবে লোমকূপগুলো কিন্তু ওপেন হয়ে যায় এবং সেই জায়গা থেকে স্কিনের মধ্যে এমন প্রবণতা চলে আসে, সামান্য গরমেই তাদের স্কিন জ্বালা করে, তারা খুব কষ্ট পান। কিন্তু এটুকু অতি অবশ্যই আমরা বলতে পারি যে এটা 21st সেঞ্চুরি, বিজ্ঞান অনেক দূর এগিয়েছে আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের দৈনন্দিন জীবনযাত্রায় আরও বেশি প্রয়োগ। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের স্কিনের ওপর নিরন্তর গবেষণা। আমরা পরম্পরা, আমরা আয়ুর্বেদ। আমরা আমাদের প্রজন্মের পর প্রজন্ম গবেষণা থেকে দেখেছি আমাদের প্রকৃতিতে এমন বেশ কিছু ভেষজ আছে যে ভেষজগুলো আমাদের ত্বকের এজিং প্রসেস, ফাইন লাইন্স, ডার্ক সার্কেল, ইভেন ব্রণ বা র্যাশের সমস্যা থেকে শুরু করে রৌদ্রের তাপে ত্বক যে ট্যান হয়ে যাচ্ছে সেখান থেকেও মুক্তি পাওয়ার অস্ত্র কিন্তু আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স আমাদের হাতে তুলে দিয়েছে, যার এফেক্টে ওয়ার্ল্ড ওয়াইড আজ আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান প্রথম চিকিৎসা বিজ্ঞান হিসেবে পরিগণিত হতে চলেছে। আয়ুর্বেদের সৃষ্টির সাথে আমরা মিলিয়ে বলতে পারি আয়ুর্বেদকে বলা হয় পঞ্চম বেদ। ঋক, সাম, যজু, অথর্ব এই চারটে বেদের সাথে সাদৃশ্যতা অথর্ববেদে কিছুটা আমরা বেশি পাই আয়ুর্বেদকে। আর এর পাশাপাশি রয়েছে আয়ুর্বেদের ভৈষজ্য রত্নাবলী, যে ভৈষজ্য রত্নাবলীর হাত ধরে আমাদের ত্বক হতে পারে আরও উজ্জ্বল, বাড়তে পারে ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা। দেখুন, আমাদের শরীরের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার প্রয়োজন, ঠিক তেমনি একইভাবে কিন্তু প্রয়োজন একটা সঠিক পদক্ষেপ, ও সঠিক পদক্ষেপের সাথে প্রয়োজন সঠিক ভেষজ নির্বাচন এবং তার সম্যক প্রয়োগবিধি সম্বন্ধে বা লোকাল অ্যাপ্লিকেশন সম্বন্ধে একটা ধারণা রাখা। দেখুন, আমরা কিন্তু অনেক সময় বলি এটা আমাদের স্কিনে শ্যুট করে না, ওটা রাখলে আমার সমস্যা হয়, কিংবা এটা লাগালে আমার স্কিনটা কেমন যেন একটু কালচে হয়ে যাচ্ছে। আমি কিন্তু অ্যাজ এ ডক্টর আপনাদের বলবো, দেখুন আমরা পৃথিবীর বুকে এসেছি বেবি সফট স্কিন নিয়ে। আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, আমাদের প্রতিদিনের জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে আমাদের শরীরের বডি ক্লক বা বায়োলজিক্যাল ক্লক কখন যেন আমাদের সাথে মানে আমাদের এই সময়ের সাথে তার তালটা বা লয়টা হারিয়ে ফেলে। একটা সময় দেখা যায় আমাদের ত্বকের এজিং প্রসেস ফাস্টার হচ্ছে, আমরা ঘুম থেকে উঠে বুঝতে পারি ত্বকের কি পরিমাণ টক্সিন জমছে, ত্বকের মধ্যে পিগমেন্টেশন আসছে, অবাঞ্ছিত বিভিন্ন রকম ফাইন লাইন্স থেকে র্যাশ এগুলো আসতে শুরু করছে। দেখুন, বলা হয় মুখই হচ্ছে মনের প্রতীক, কিন্তু যখন মুখের মতো একটা সেন্সিটিভ স্কিন ক্রমশ নষ্ট হতে শুরু করে তখন কিন্তু মনের মধ্যেও তার একটা ছায়া রয়ে যায়।
দেখুন, আমি যে জিনিসটা বললাম যে আমরা ত্বককে কিন্তু আমাদের নিজেদের দ্বারাই অনেকটা সেন্সিটিভ বা অ্যালার্জিক ম্যানিফেস্টেশনের শিকার করে তুলি, বিভিন্ন কেমিক্যাল বেস অনেক কিছু নিজেদের উপর গবেষণা করে ফেলি। কিন্তু মজার কথা কি জানেন, আমরা কিন্তু এই পৃথিবীর বুকে এসেছি বেবি সফট স্কিন নিয়ে, এবং এই বেবি সফট স্কিনের হাত ধরে আমরা কিন্তু আমাদের ত্বকে দিয়েছি একদম একটা বাটারি সুন্দর স্কিন। কিন্তু আমরাই আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তন ঘটিয়ে আজকে কিন্তু গড়ে তুলেছি আমাদের স্কিনকে এতটা সেন্সিটিভ, এতটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন সমৃদ্ধ। তবে এটুকু অতি অবশ্যই আমরা বলতে পারি, প্রপার একটা দৈনন্দিন জীবনযাত্রা, আয়ুর্বেদ পরিভাষায় যাকে বলা হয় দিনচর্যা, ঋতুচর্যা, তার হাত ধরে এবং বেশ কিছু অথেন্টিক আয়ুর্বেদিক ভেষজের হাত ধরে এবং লাইফস্টাইল এবং তার পাশাপাশি স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ম্যানেজমেন্ট করে আমরা কিন্তু আমাদের জীবনকে দিতে পারি একটা নতুন ডেফিনেশন। ইয়েস, আমরাও পেতে পারি কিন্তু একটা ঝকঝকে উজ্জ্বল মুখ, মানে স্পটলেস মুখ। জানবেন, যাদের ওপেন পোর্স থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি পরিমাণ রেকমেন্ড করি বাইরে থেকে বাড়ি ফেরার পর একটু ঠান্ডা জল দিয়ে মুখটাকে বা আইস কিউব দিয়ে মুখটাকে একটু জাস্ট কম্প্রেস করা, বিশেষ করে গরমের দিকে স্কিন কেয়ার হিসেবে বলবো। এর পাশাপাশি ডাবের জল মুখের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। আর লোমকূপে যদি কেউ স্পেসিফিক্যালি ওপেন করতে চান, মানে বিশেষ ক্ষেত্রে যারা স্ক্রাবিং করতে চাইছেন বা বিভিন্ন ফেস প্যাক ইউজ করতে চাইছেন, তার আগে কিন্তু ঈষদুষ্ণ গরম জলে মুখটা ধুয়ে ফেলা বেটার। তবে এটুকু অতি অবশ্যই কিন্তু আপনাকে বলতে পারি যে খুব স্পেসিফিক কিছু ভেষজের হাত ধরে আমরা আমাদের মুখের ট্রিটমেন্ট দিতে পারি। দেখুন, একটা খুব কমন শব্দ আছে, সে কমন শব্দটা হচ্ছে মুখকে কী করে আমরা পরিষ্কার করব, মুখকে কী করে আমরা সেই অ্যামেজিং কেয়ার দেবো। এবং সেই কমন শব্দটা যেটা সাধারণভাবে আমাদের সবার কাছে খুব প্রচলিত, দ্যাট ইজ ফেস ওয়াশ। দেখুন, ফেস, মুখ, ওয়াশ, ধোয়া। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান কিন্তু বলছে বা বিভিন্ন ভেষজ বলছে মুখ ধোয়াটাও কিন্তু হতে হবে সায়েন্টিফিক্যালি। ধরুন, আপনাকে কোথাও বেরোতে হবে, আপনার হাতে খুব কম সময় আছে, লিমিটেড সময় আছে, আপনাকে 5 মিনিটের মধ্যে আপনাকে একদম নিজেকে আপ টু দ্য মার্ক করতে হবে। সারাদিনের স্কুল, কলেজ বা অফিস, এই সমস্ত টেনশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তাদের জন্য বলবো যারা নিজেদের স্কিন সম্বন্ধে একটু বেশি পরিমাণ ওয়াকিবহল, আর এই ওয়াকিবহল ভাবটা রাখার জন্য কিন্তু অতি অবশ্যই বলবো ভরসা করতে হবে খুব স্পেসিফিক প্রোডাক্টের ওপর। ইয়েস, পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে আমরা আমাদের জেনারেশন টু জেনারেশন রিসার্চের মাধ্যমে এনেছি সেই অ্যামেজিং একটি ফেস ওয়াশ, দ্যাট ইজ পরম্পরার পার্ল অ্যান্ড স্যাফরন ফেস ওয়াশ। পরম্পরার পার্ল অ্যান্ড স্যাফরন ফেস ওয়াশ দিনে জাস্ট 4 বার, সকাল, বিকেল, দুপুর, রাত্রির, কিংবা কোথাও বেরোবার আগে মুখে জাস্ট একবার নর্মালি মুখটা ওটা দিয়ে ধুয়ে নেওয়া, আর ঘড়িতে জাস্ট 30 সেকেন্ড দেখা, দেখবেন অদ্ভুত মুখের মধ্যে একটা উজ্জ্বলতা, মুখের মধ্যে একটা ফ্রেশনেস। একটা কিন্তু শর্ত রয়েছে, পরম্পরার এই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার আগে অবশ্যই মোবাইলে কিন্তু একটা সেলফি আপনাকে তুলতেই হবে। তবে না আপনি বুঝতে পারবেন ফেস ওয়াশটি ইউজের আগে আর ইউজের পরে আপনি কতটা আপ টু দ্য মার্ক হলেন। আর আয়নার সামনে গিয়ে বলবেন, এ আমি, কোন আমি। আমরা জানি রৌদ্রের তাপে আমাদের ত্বক হয়ে যায় শ্যামলা বা কালচে, যাকে আপনাদের কাছে খুব কমন একটা পরিভাষা, ডাক্তারবাবু স্কিন ট্যান হয়ে যাচ্ছে। কিন্তু এই ট্যানের হাত থেকে আমরা আমাদের ত্বককে কি করে বাঁচাবো? জানেন, আমাদের ত্বককে কিন্তু আমরা একদিনে কেউ ট্যান করে ফেলি না। আমাদের ত্বকের এই কালচে বা রৌদ্রে পুড়ে যাওয়া, এটা কিন্তু হয়ে আসে ছোট থেকেই। কিভাবে হয়ে আসে? মেডিকেল সায়েন্স কিন্তু এর পেছনে প্রচুর গবেষণা করেছে। দেখেছে আমাদের ত্বকের মধ্যে থাকে মেলানোসাইট সেল, যে মেলানোসাইট সেলে সূর্যের আলো থেকে তৈরি হয় ডোপা, অর্থাৎ ডিঅক্সিরাইবো ফিনাইল অ্যালানিন, তার থেকে হয় ইন্ডোল 5,6 কুইনন, আর পরিশেষে হয় আমাদের ত্বকের মেলানোসাইট সেলে মেলানিন ফর্মেশন। এই এক্সেসিভ মেলানিন ফর্মেশনই কিন্তু আমাদের ত্বককে করে তোলে শ্যামলা ভাব। এবং এই জায়গা থেকে অতি অবশ্যই আমরা বলতে পারি যে সূর্যের আলো থেকে আমাদের ত্বককে বাঁচাতে হবে, আমাদের ত্বককে খুব স্পেসিফিক্যালি রক্ষা করতে হবে, যাতে আমাদের ত্বক তার সজীবতা বা ইউথনেস এই গরমকালেও
ধরে রাখতে পারেন। ভীষণ প্রয়োজন আমাদের প্রপারলি সূর্যের তাপ থেকে একদম স্কুল গোয়িং ছোট্ট শিশু যারা, তাদেরকেও খুব প্রপারলি কেয়ার নেওয়া। তার পাশাপাশি কেয়ার নেওয়ার প্রয়োজন যারা সানলাইট এক্সপোজারে যান তাদের প্রত্যেককেরই, কারণ সূর্যের আলো কিন্তু প্রতি মুহূর্তে চুরি করে নিয়ে যায় আপনার ত্বকের প্রচুর পরিমাণ উজ্জ্বলতা, প্রচুর পরিমাণ ত্বকের ফর্সা ভাব। আর যার এফেক্টে আপনি লক্ষ্য করবেন আপনি যে গার্মেন্টস পরে বাইরে রৌদ্রে বেরোলেন, সেই গার্মেন্টসেরই ঢাকা অংশের কালারটা একরকম হয় আর এক্সপোজ এরিয়ার কালারটা আরেক রকম হয়। আপনি অবাক হয়ে বাড়ি ফিরে দেখবেন হাতের বাইরের অংশটা কম্পারেটিভলি হয়ে যায় কালচে, ইনার পোর্শন অর্থাৎ ভেতর দিকটা সেটা কিন্তু হয়ে যায় কম্পারেটিভলি ফেয়ার কমপ্লেকশন। কারণ সানলাইট এক্সপোজার আপনার হাতের বাইরের অংশটাকে বেশি পরিমাণ ট্যান করে ফেলছে। কি সমাধান, কিভাবে বাঁচাবেন ছোট্ট ছোট্ট শিশু থেকে আপ টু বয়স্ক মানুষ? কিভাবে আমরা ত্বককে কমপ্লিট একটা প্রোটেকশন দিতে পারি এই সূর্যের আলোর তাপ থেকে? দেখুন, আমরা কিন্তু তথাকথিত প্রচুর সানস্ক্রিনের নাম শুনে এসেছি, কিন্তু এই সানস্ক্রিন কিভাবে আমাদের ত্বককে রক্ষা করতে পারে? ইয়েস, দিস ইজ দ্য বিগেস্ট আস্কিং সাইন। এবং এই জায়গায় কিন্তু আমার ক্লিনিকে যে পেশেন্টরা আসেন তারা কিন্তু অনেকটাই পাজল থাকেন যে ডাক্তারবাবু কোন সানস্ক্রিন আমরা ইউজ করব, কোনটা আমাদের ত্বককে দিতে পারে একটা অ্যামেজিং এফেক্ট, যেটা সূর্যের আলো থেকে আমাদের ত্বককে ভীষণ ভালো রাখবে, আমাদের ত্বকের উজ্জ্বলতা বজায় রাখবে, সহজে শ্যামলা ভাব আসতে দেবে না, রৌদ্রের আলোয় ত্বক পুড়ে যাবে না। আমরা ঠিক কিভাবে নিজের স্কিনকে সেই জায়গায় আপ টু দ্য মার্ক রাখতে পারি? এবং কিছু কিছু পেশেন্টও বলেন যে ডাক্তারবাবু আমরা নিজেরা পাজল, আমরা দোকানে সানস্ক্রিন কিনতে গিয়ে রীতিমতো খুব টেনশানে পড়ে যাই যে আমরা 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 ঠিক কোন এসপিএফটা কিনবো। দেখুন, এর উত্তরে কিন্তু একটা মজার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকের ধারণা যত পাওয়ারফুল সানস্ক্রিন হবে তত বোধহয় স্কিনের পক্ষে ভালো। আপনারা ভেবে দেখুন, আপনারা কি চশমার দোকানে গিয়ে দোকানদার ভাইয়ের থেকে সব থেকে ভারী পাওয়ারের চশমাটা কিনে নেন? নেন না তো। তাহলে সানস্ক্রিনের সময় কেন এটা আপনি করেন? এই জায়গায় যেমন আমি কোনোভাবেই কম্প্রোমাইজ করি না আমার এই স্পেসিফিক ফর্মুলেশনের ওপর, আমি আশা করব আমার পেশেন্টরাও সেটা করবেন না। বিশ্বাস রাখুন আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের ওপর। সানস্ক্রিনের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমার ত্বককে সূর্যের ট্যান থেকে বাঁচাবে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড। আমার ত্বকে সূর্যের আলো কোনোভাবেই কোনো সেন্সিটিভিটি বা ক্ষতিকারক কোনো কিছু প্রভাব ফেলতে পারবে না। দিস ইজ দ্য লাস্ট মোটো। এই দুটো মোটোকে লক্ষ্য নিয়ে আমরা কিন্তু এনেছি পরম্পরার অ্যামেজিং দুটো সানস্ক্রিন। প্রথমটা আপনাদের কাছে বহুল জনপ্রিয় পরম্পরার সানস্ক্রিন জেল। পরম্পরার সানস্ক্রিন জেলে আমরা দিয়েছি স্পেসিফিক কিছু ইম্পর্ট্যান্ট হার্বসের এক্সট্র্যাক্ট, যেমন আমরা দিয়েছি তাতে ক্যারোট সিড বা গাজরের বীজ, যেটা আমাদের ত্বকের মেলানিন ফর্মেশনকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আর এর পাশাপাশি দিয়েছি আরও প্রভূত পরিমাণ অ্যামেজিং হার্বসের নির্যাস। এর পাশাপাশি সম্প্রতি আপনাদের হাতে আমরা তুলে দিয়েছি পরম্পরার SPF 40। এই SPF 40 আমরা সেভাবেই ফর্মুলেট করেছি যেখানে আপনার ত্বক সূর্যের আলো থেকে একটা স্পেশাল প্রোটেকশন পেতে পারে। যেমন ধরুন আপনি কলেজে যান বা আপনি অফিসে যান, আপনাকে অনেকটা সময় বাইরে কাটাতে হয়। এই গরমে যা হোক সানস্ক্রিন লাগিয়ে হয়তো আপনার মুখে শ্যামলা ভাব বেড়ে যাচ্ছে, কিংবা আপনার মুখ একটুতেই ট্যানের শিকার হয়ে যাচ্ছে, আপনার হাত, কাঁধ, গলা, এক্সপোজ এরিয়া যথেষ্ট পরিমাণ শ্যামলা ভাব আসছে। তাদের জন্য এটা আমরা স্পেসিফিক্যালি ফর্মুলেট করেছি। এর মধ্যে এমন কিছু আমরা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যার এফেক্টে আপনার লুকের মধ্যে লাগাবার পর আপনি কিন্তু ইনস্ট্যান্ট একটা ফেয়ারি লুক পাবেন, ইনস্ট্যান্ট মুখের মধ্যে একটা উজ্জ্বলতা আসবে। কালচে ভাব প্রশ্নই আসছে না, থাকবে শুধুই উজ্জ্বলতা ত্বকের। আর এই উজ্জ্বলতাকে সাথে নিয়ে অতি অবশ্যই কিন্তু আমরা বলবো একটা নতুন পথ চলা শুরু, যেখানে শ্যামলা ভাবকে আমরা কনফিডেন্টলি বলবো বাই বাই, আর ত্বককে রাখবো একদম আলটিমেট দিক থেকে একটা স্পেসিফিক হেলদি স্কিন, যেখানে ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে, তার পাশাপাশি ট্যানিংয়ের হাত থেকেও এই গরমে আপনার ত্বক থাকবে পুরোপুরি ভালো। আর অতি অবশ্যই বলবো
আপনি কিন্তু আপনার পছন্দ মতো পোশাক পরে অবশ্যই এই গরমে আপনার প্রফেশন, আপনার ঘোরা, আপনার বেড়ানো সব কিছুই কনফিডেন্টলি করতে পারবেন। কারণ আপনি জানেন আমার সারাটা দিন পরম্পরার সানস্ক্রিন জেল 20 এবং পরম্পরার সানস্ক্রিন লোশন 40 এই দুটো জাস্ট দিনে দুবার ইউজ করলেই আপনি এই গরমে সূর্যের আলো থেকে আপনার ত্বকের যে শ্যামলা ভাব আসছে বা ট্যানিংয়ের শিকার হচ্ছেন তাকে আপনি কনফিডেন্টলি বলতে পারবেন বাই বাই। আশা করব আপনাদের সূর্যের আলো থেকে ত্বকের কালচে ভাবকে সম্পূর্ণ আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন। তবে অতি অবশ্যই বলবো এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ডিসকাশন, দ্যাট ইজ আমরা কি করে আমাদের ত্বকের বার্ধক্য বা এজিং প্রসেসকে আটকাতে পারবো। আমরা বলি বয়স বাড়ুক, কিন্তু সেই বয়স যেন আপনার মুখের মধ্যে কোনোভাবেই ছাপ বসাতে না পারে। তবেই থাকবে আপনার ইউথনেস, তবেই থাকবে আপনার ত্বকের সজীবতা। ইয়েস, এবং এটা পসিবল এমন কিছু ভেষজের মাধ্যমে যার সঠিক এবং যার প্রপার ইউজ আপনার স্কিনকে একটা আলাদা ডিগনিটি দিতে পারে। দেখুন 21st সেঞ্চুরি এটা, আর এই 21st সেঞ্চুরিতে আমাদের কাজ যেমন বেড়েছে, আমাদের জীবনযাত্রার যেমন মানের পরিবর্তন হয়েছে, তেমন এসেছে আমাদের জীবনযাত্রার মধ্যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আরও প্রচুর সমস্যা। কিন্তু এর পাশাপাশি বলবো 5000 বছর আগে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স বলে গেছিল যে মনের সাথে আমাদের শরীরের সম্পর্ক আছে। আজকের সায়েন্সও কিন্তু সেটা প্রুভ করছে যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিতে অবশ্যই আমাদের কিন্তু মনের পাশাপাশি শরীরেও তার এফেক্ট পড়ে। স্ট্রেস হরমোন, অ্যাড্রিনালিন এটসেট্রার কথা তো আমরা অলরেডি জানি। কিন্তু অতি অবশ্যই বলবো স্ট্রেস ম্যানেজমেন্ট একটা আর্ট, অর্থাৎ স্ট্রেসকে ম্যানেজমেন্ট করতে হবে, আর তা না হলে তার এফেক্ট কিন্তু আসবেই। কিভাবে আসবে? শুরু হবে স্লিপিং ডিসঅর্ডার দিয়ে, অনিদ্রার সমস্যা আসবে, ফাইন লাইন্স, ডার্ক সার্কেল, আর তার পাশাপাশি ত্বকের কোলাজেন টিস্যুরও যথেষ্ট পরিমাণ ক্ষতি শুরু হবে। কিন্তু এই ক্ষতিটাকে আমরা ডক্টররা অ্যাডভাইস করি আমাদের পেশেন্টদের প্রপারলি এটাকে আটকানো ভীষণ প্রয়োজন। কারণ মুখের ত্বক হচ্ছে আমাদের ত্বকের সেগমেন্টের মধ্যে সবথেকে সেন্সিটিভ বা একটি গুরুত্বপূর্ণ পার্ট, আর চোখের চারপাশের ত্বক হচ্ছে খুব কমনীয় ত্বক। এর জন্য আলাদা একটা কেয়ার নিতেই হয়। কি সেই কেয়ার? দেখুন আজকের দিনে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না যে এমনভাবে কিছু সম্ভব যেখানে আমরা আমাদের প্রফেশন, কাজকর্ম সব কিছু বাদ দিয়ে সারাদিন এটা সেটা ওটা লাগাতে পারবো, বা বিভিন্ন জায়গায় গিয়ে যা হোক রাসায়নিক মুখে ইউজ করা শুরু করব, বা কারোর রিসার্চের গিনিপিগ নিজেকে করে তুলব। এটুকু অতি অবশ্যই আমরা বলতে পারি যে আমাদের এমন কিছুর উপর ডিপেন্ড করতে হবে যা একটা রেভলিউশন হতে পারে, যা আমাদের স্কিনের সমস্যায় একটা রেনেসাস হতে পারে, যেখান থেকে আমি কনফিডেন্টলি ভরসা পেতে পারি যে এই স্পেসিফিক আইটেম কোনোভাবেই আমার কোনো সাইড এফেক্ট বা বিরূপ প্রতিক্রিয়া আনবে না। সকালবেলা ঘুম থেকে উঠুন, উঠে সকালের ডিম সানলাইটে আয়না দিয়ে নিজের মুখটাকে একবার দেখুন। দেখবেন চোখের চারপাশে সূক্ষ্ম সূক্ষ্ম বলিরেখা বা ফাইন লাইন্স, চোখের ক্লান্তি তার চারপাশের কমনীয়তাকে ছড়িয়ে গেছে। আটকাতে হবে এটাকে। কিভাবে আটকাবেন? বেশি না, সারাটা দিনের মধ্যে আপনি আপনাদের এই ডাক্তারবাবু আমাকে সময় দিন মাত্র 10 মিনিট। কিভাবে? আপনি ঘুম থেকে উঠে প্রত্যেক দিন এবং রাত্রে শোবার সময় আরেকবার, অর্থাৎ দিনে দুবার, ঘুম থেকে উঠে একবার, রাত্রে শোবার আগে আরেকবার, জাস্ট চোখের চারপাশ এবং মুখের স্পেসিফিক সেই জায়গা যে জায়গাগুলোতে আপনার ত্বক বার্ধক্যের শিকার হতে চলেছে, সেই জায়গাগুলোতে ইউজ করুন পরম্পরার নো এজিং ক্রিম। ত্বকের সমস্যার সাথে লড়াই করা বা অ্যান্টি কিছু নয়, ত্বকের সমস্যাকে বা ত্বকের বার্ধক্যকে বলতে হবে না, আর এই নাটাও বলতে হবে কিন্তু কনফিডেন্টলি। কারণ পরম্পরা কোনো কিছুর সাথে আপোষ করে না। আপনিও অবশ্যই আপনার ত্বকের সময়ের আগে এসে যাওয়া এজিং প্রসেসের সাথে কম্প্রোমাইজ করবেন না। আপনি কনফিডেন্টলি না বলবেন ত্বকের এজিং প্রসেসকে। তার জন্য প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে শোবার সময় পরম্পরার নো এজিং ক্রিম জাস্ট 5টা মিনিট চোখের চারপাশ এবং এফেক্টেড এরিয়াগুলোতে ইউজ করুন। এর মধ্যে কি আছে? এর মধ্যে রয়েছে
প্রচুর ভেষজের নির্যাস। আর কি আছে জানেন? সামথিং স্পেশাল। ইয়েস, আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স বলছে প্রবাল, অর্থাৎ যেটাকে আমরা কমনলি হাতে স্টোন হিসেবে অনেকে পড়ে থাকি, ইয়েস, সেই প্রবালের কিন্তু একটা অ্যামেজিং এফেক্ট আছে আমাদের ত্বকে রেজুভেনেট করতে প্রবাল অ্যামেজিং একটা ভূমিকা পালন করে। আমরা আমাদের পারিবারিক বা বংশ পরম্পরার গবেষণা থেকে প্রচুর পেশেন্টকে প্রবালের ইউজেস দিয়েছি, প্রবাল পিষ্টি হিসেবে স্কিনে অ্যাপ্লাই করতে দিয়েছি। দেখেছি ত্বকের এজিং প্রসেস কত সুন্দরভাবে সেখানে নিয়ন্ত্রণ হয়ে যায়। আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা আমাদের ট্র্যাডিশনাল রিসার্চকে তুলে দিয়েছি আপনাদের হাতে। পরম্পরার নো এজিং ক্রিমের মধ্যে রয়েছে প্রবাল পিষ্টির অ্যামেজিং ফর্মুলেশন। সুতরাং অ্যাজ এ ডক্টর আপনাকে কিন্তু আমি কনফিডেন্টলি বলতেই পারি, প্লিজ কাল সকাল থেকে শুরু করুন পরম্পরার নো এজিং ক্রিম, আর এজিং প্রসেসকে কনফিডেন্টলি বলুন গুড বাই। আর এই নো এজিংয়ের আরেকটাও অ্যামেজিং এফেক্ট আছে, চোখের নিচের ডার্ক সার্কেল বা ফাইন লাইন্স বাদ দিয়েও এর আরেকটা অ্যামেজিং এফেক্ট আছে, দ্যাট ইজ পিগমেন্টেশন। ইয়েস, পিগমেন্টেশনের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে চোখের দুপাশ ধরে বা গালের দুটো অংশে ব্রাউনিশ কালার আসতে শুরু করে। সেক্ষেত্রে কিন্তু আমি আমার পেশেন্টদের বলি নো এজিং ক্রিম রেগুলারলি ইউজ করুন দুপুরে এবং রাত্রে সেই স্পেসিফিক এরিয়াগুলোতে। এবং এর পাশাপাশি অতি অবশ্যই বলবো যে দুবার যদি আপনি নো এজিং ক্রিম ইউজ করেন তাহলে অন্ততপক্ষে একবার পরম্পরা আয়ুর্বেদের সুবর্ণকান্তি এই মেডিকেটেড অয়েলটা ওই পিগমেন্টেড এরিয়াতে হালকা করে ম্যাসাজ করবেন। সুবর্ণকান্তি এবং নো এজিং অল্টারনেটলি পিগমেন্টেড এরিয়ায় ইউজ করবেন। তবে যদি ব্রণ বা র্যাশ থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করবেন না। শুধুমাত্র যদি পিগমেন্টেশন থাকে তবেই ওই পিগমেন্টেড এরিয়াতে আপনি এটা ইউজ করতে পারেন। আর অতি অবশ্যই বলবো যে সুবর্ণকান্তি এবং নো এজিং ক্রিমের হাত ধরে পিগমেন্টেশনের সমস্যাকেও কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতে পারি। আর অতি অবশ্যই এর পাশাপাশি দরকার স্ট্রেসকে ম্যানেজমেন্ট করা। আর স্ট্রেস কিভাবে ম্যানেজমেন্ট করবেন, কিভাবে আপনি আপনার অ্যাংজাইটিকে কন্ট্রোল করবেন। ইয়েস, 21st সেঞ্চুরিতে সব থেকে বড় সমস্যা আজকে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, যার থেকে চলে আসছে ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, নার্ভের সমস্যা, আরও অনেক কিছু। এগুলো নিয়ে নিশ্চয়ই আপনারা জানতে চান, আমিও আলোচনা করতে চাই। আগামী রোববার ঠিক এই সময় এই চ্যানেলে আমরা আলোচনা করব কিভাবে আমরা স্ট্রেস ফ্রি থাকতে পারি, কিভাবে আমরা স্ট্রেসকে ম্যানেজমেন্ট করতে পারি।